হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনারা হয়তো ভিডিও টাইটেল দেখে বা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমাদের আজকের ভিডিওর বিষয়টি। আমরা অনেকেই আছি যে একটি এনআইডি কার্ড ব্যবহার করে একাধিক সিম ক্রয় করে থাকি, কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের সিমটি হারিয়ে যায় বা আমরা দুই থেকে তিনটে সিম আমরা ব্যবহার করি। অতিরিক্ত যে সিমগুলো আছে সেই সিমগুলো আমরা খুঁজে পাই না বা হারিয়ে গেলে দেখা যায় যে অন্য কেউ আমাদের সিমগুলো ব্যবহার করে। অন্য কেউ যদি আমাদের সিমটি ব্যবহার করে তাহলে কিন্তু আমাদের অনেকেরই অনেক ধরনের ক্ষতি হতে পারে। অপরাধমূলক কাজে যদি আপনার সিমটি ব্যবহার করে তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। কাজটি অন্য কেউ করবে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম আপনি ক্রয় করেছেন এবং কোন কোন নাম্বার আপনি ব্যবহার করতেছেন আর কোন কোন নাম্বারগুলো আপনারা পাচ্ছেন না বা আপনার কাছে আছে। আপনি চাইলে সেই নাম্বারগুলো বের করে আপনি চাইলে সেই সিমগুলো বন্ধ করে দিতে পারেন। সো আমি আজকে দুইটি প্রসেসে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে আপনার এনআইডি কার্ড ব্যবহার করে কয়টি সিম আপনি ক্রয় করেছেন এই বিষয়টি। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ডায়াল প্যাডের মাধ্যমে চেক করবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। এর জন্য আপনারা চলে যাবেন মোবাইলের ডায়াল প্যাডে, ডায়াল করবেন *1600#1#। আবারও বলে দিচ্ছি *1600#1# লিখে আপনি কল দিবেন। যে কোনো একটি সিম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে যে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। আমি এখানে আপনাদের সুবিধার্থে আমি একটি এনআইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর ইউ উইল গেট অ্যান এসএমএস অন থ্যাংক ইউ গ্রামীণফোন। এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এসএমএস এর মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের এনআইডি কার্ডের আন্ডারে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। এখানে প্রত্যেকটি সিম আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। এখানে টোটাল সিম কেনা হয়েছে 6টি, জিপি সিম 2টি এবং বাকি অ্যানাদার সিম গুলো কেনা হয়েছে। এখন দ্বিতীয় প্রসেসটি দেখার জন্য আপনারা চলে যাবেন মেসেজ অপশনে। আপনাদের অনেকের ফোনে কিন্তু এমন মেসেজ আসে যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন দেখে নিন। যদি আপনাদের এমন এসএমএস এসে থাকে তাহলে আপনারা কি করবেন, এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই জিপি অ্যাপসটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি ড্যাশবোর্ড শো করবে। এই যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন ড্যাশবোর্ড শো করেছে। এখানে আপনারা আগের মতন প্রথম যে প্রসেসটি দেখিয়ে দিয়েছিলাম সেই প্রসেসের পদ্ধতিতে আপনারা কি করবেন 1579 অর্থাৎ 4 ডিজিটের এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার এনআইডি কার্ডের আন্ডারে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এবং এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার এনআইডি কার্ডের আন্ডারে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। সো আশা করছি এই দুইটি নিয়মে আপনি আপনার এনআইডি কার্ডের আন্ডারে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে আপনি চেক করে নিতে পারবেন এবং আপনি চাইলে দেখে দেখে আপনার সিমগুলো গ্রামীণ অফিসে গিয়ে, বাংলালিংক অফিসে গিয়ে, যে কোনো অফিসে গিয়ে আপনার যেই সিম আছে সেই অফিসে গিয়ে আপনি চাইলে আপনার সিমগুলো বন্ধ করে দিতে পারবেন। কেননা অনেক সময় দেখা যায় যে আপনার সিমটি হারিয়ে গেলে সেই সিমটি অন্য কেউ ব্যবহার করে বিভিন্ন রকমের অপরাধমূলক কাজ করতে পারে। এর জন্য অবশ্যই আপনারা আপনার এনআইডি কার্ডে কয়টি সিম আছে রেজিস্ট্রেশন করা তা চেক করে আপনি যে সিমগুলো ব্যবহার করেন না সেই সিমগুলো আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। সো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদাই টেকবাজ আজিজ ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।